আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিতই পিঠা। প্রথমে এখানে আমি শুকনো গুঁড়ি নিয়েছি 1 কাপ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে অল্প পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে, বেশি দিব না, অল্প অল্প দিয়ে আমি এখানে মিক্স করে নিব। একদম ফুটন্ত গরম পানি হবে। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। শুকনো চালের গুঁড়ি ভিজতে একটু সময় লাগে, তাই আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। দিয়ে এভাবে একটু ডোয়ার মতো করে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখানে আমি ফুটন্ত গরম পানির সাথে কিছু ঠান্ডা পানি মিক্স করে ডোটাতে দিয়ে দেব। অল্প অল্প করে আবারও মিশিয়ে নেব ভালোভাবে, যাতে কোনো প্রকার দলা বেঁধে না থাকে। আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, একবারে বেশি দিলে বেশি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। এভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটাকে রেডি করব। গোলাটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে গোলাটা কেমন হবে। এভাবে বানানোর পরে এখন আমি গোলাটা নিয়ে চুলায় চলে যাব বানানোর জন্য। প্রথমে এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি, একে ধুয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ তেল, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব, যাতে পিঠা তাড়াতাড়ি উঠে আসে। কিছু ব্যাটার দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গরম পানি দিয়ে কিছু চারদিকে পানি ছিটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে ব্যাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চারদিকে পানি দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর হয়ে যায়। আমি এখানে চুলার আঁচ একদম কমেও রাখবো না, আবার বেশিও দিব না, মাঝামাঝি আছে দেব। দিয়ে 2 মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে নিব। দুই মিনিট পর দেখুন পিঠাটা হয়ে গেছে। এভাবে আমি কয়েকটি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। নরম তুলতুলে চিতই পিঠা খুব সহজে বানানো যায় বাড়িতে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পিঠার পিছনের দিকটা কি সুন্দর থাকে, পুড়ে যায় না। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা। যাদের বাসায় শুকনো চালের গুঁড়োই আছে তারাও এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে।